ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্কের নাম হলো রাসেলস ভাইপার। এটি বাংলাদেশের ২৮টি জেলায় পাওয়া গিয়েছে। তাই আজকে আমরা জেনে নিব এগুলি থেকে আমরা কীভাবে সচেতনতা অবলম্বন করতে পারি। রাসেলস ভাইপার বা যে কোনো বিষাক্ত সাপের সাথে মুখোমুখি হওয়া এড়িয়ে চলা নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়গুলি মেনে চলতে পারি: বাসস্থান সম্পর্কে সচেতনতা। রাসেলসের সাধারণত তৃণভূমি এবং উন্মুক্ত বন দক্ষিণ এশিয়ার কৃষি এলাকায় পাওয়া যায়। এই ধরনের পরিবেশের মধ্য দিয়ে হাঁটার সময় সতর্ক থাকতে হবে, বিশেষ করে দিনের গরম অংশে যখন সাপ বেশি সক্রিয় থাকে। ২. উপযুক্ত জুতা পরতে পারি। যখন সাপ প্রবণ এলাকায় সাপের কামড়ের ঝুঁকি কমাতে মোটা বুট বা বন্ধ জুতা পরুন। ৩. আপনার পদক্ষেপ গ্রহণ করুন। মনোযোগী হন এবং আপনি কোথায় হাঁটছেন তা দেখুন, বিশেষ করে লম্বা ঘাসে বা গাছপালা যেখানে সাপ লুকিয়ে থাকতে পারে। ৪. হাঁটার সময় লাঠি ব্যবহার করতে পারেন। যখন আমরা হাঁটি তখন লাঠি দিয়ে সামনের ঝোপ বা ঘাস অনুসন্ধান করতে ব্যবহার করা যেতে পারে। যে কোনো লুকানো সাপকে সতর্ক করতে এটা ব্যবহার করা যেতে পারে। ৫. চারপাশ পরিষ্কার রাখতে হবে। আমাদের বাড়ির বা ক্যাম্পিং সাইটের আশেপাশের ধ্বংসাবশেষ, কাঠের স্তূপ, অন্যান্য সম্ভাব্য সাপের আশ্রয়কেন্দ্র সবসময় পরিষ্কার রাখতে হবে। ৬. রাতে চলাচলের জন্য লাইট ব্যবহার করতে হবে। ৭. হাইকিং করার সময় বা অপরিচিত এলাকায় হাঁটার সময় ভালোভাবে ব্যবহৃত পথগুলিতে লেগে এবং ঘন গাছপালা বা পাথুরে এলাকায় পা রাখা এড়িয়ে চলতে হবে, যেখানে সাপ লুকাতে পারে। ৮. তাদের স্থানকে সম্মান করতে হবে, মানে ভয় দেখানো বা চমকে গেলে সাপ প্রায়ই কামড়ায়। এরকম যদি হয়, একটি সাপ দেখতে পাই, তবে একটি কোণঠাসা বোধ না করে পিছু হটতে প্রচুর জায়গা দিতে হবে। এক কথায় সাপকে যাওয়ার জন্য তাকে জায়গা করে দিতে হবে। ৯. বিষধর সাপ শনাক্ত করতে আমাদের জানতে হবে, মানে আমার অঞ্চলে বিষাক্ত সাপের চেহারা, আচরণ সম্পর্কে নিজেকে শিক্ষিত